আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন উপকারী ইসলামিক কন্টেন্ট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি শুরু করার আগে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দিন, যাতে আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে এই জ্ঞানমূলক আলোচনাটি শুরু করতে পারি। প্রিয় দর্শক, আমরা সবাই চাই সুস্থ থাকতে, রোগমুক্ত জীবন কাটাতে, কিন্তু বর্তমান সময়ে মানুষ যত আধুনিক হচ্ছে রোগ তত বাড়ছে। অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য প্রাকৃতিক অনেক নিয়ামত দিয়েছেন, যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারি। আজকের ভিডিওতে আমরা এমন 4টি পাতা নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়মিত খেলে ইনশাআল্লাহ অনেক রোগ আপনার কাছে আসতেও পারবে না। আর আজকের প্রথম পাতা হলো পান পাতা। অনেকেই পান পাতাকে শুধু অভ্যাস বা বিলাসিতা মনে করেন, কিন্তু আপনি জানেন কি, ইসলামের আলোকে এবং প্রাকৃতিক চিকিৎসায় এই পান পাতার রয়েছে অসাধারণ গুণাগুণ। ইসলাম ও হাদিস ও ইসলামিক শিক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা, সুস্থতা এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ 31। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আমাদের খাদ্যাভ্যাস হতে হবে নিয়ন্ত্রিত, উপকারী এবং সুস্থতাকে কেন্দ্র করে। তাই আজ আমরা শুধু একটি পাতা নিয়ে নয়, বরং এমন কিছু প্রাকৃতিক নিয়ামত নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের শরীরকে শক্তিশালী করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আমাদের জীবনকে করবে আরও সুস্থ ও সুন্দর। অনেক সময় আমরা ছোট ছোট জিনিসকে অবহেলা করি, কিন্তু সেই ছোট জিনিসগুলোই আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। মনে রাখবেন, সুস্থতা আল্লাহর একটি বড় নিয়ামত, আর সেই নিয়ামতকে ধরে রাখতে হলে আমাদের সচেতন হতে হবে। এখন চলুন আমরা প্রথম পয়েন্টে যাই এবং জেনে নেই পান পাতার সেই গোপন উপকারিতা, যা আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। পান পাতা। প্রিয় দর্শক, আমাদের আশেপাশে এমন অনেক প্রাকৃতিক জিনিস রয়েছে, যেগুলো আমরা প্রতিদিন দেখি, ব্যবহার করি, কিন্তু কখনো গভীরভাবে ভাবি না যে এগুলোর ভেতরে কত বড় উপকার লুকিয়ে আছে। পান পাতা তার মধ্যে একটি অন্যতম উদাহরণ। আমরা অনেকেই পান খাই অভ্যাসবশত, কেউ আবার সামাজিক কারণে, কেউ বা অতিথি আপ্যায়নের অংশ হিসেবে। কিন্তু খুব কম মানুষই জানে এই ছোট্ট সবুজ পাতাটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী হতে পারে, যদি আমরা এটিকে সঠিকভাবে এবং পরিমিতভাবে ব্যবহার করি। ইসলাম আমাদের এমন একটি জীবন ব্যবস্থা শিখিয়েছে, যেখানে প্রতিটি কাজের মধ্যে ভারসাম্য, সচেতনতা এবং আল্লাহর উপর নির্ভরতা রয়েছে। তাই কোনো কিছুকে অতিরঞ্জিত করা যেমন ঠিক নয়, তেমনি কোনো উপকারী জিনিসকে অবহেলা করাও ঠিক নয়। পান পাতার ক্ষেত্রেও আমাদের এই ভারসাম্য বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াকুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, অর্থ পৃথিবীতে যা কিছু রয়েছে তা থেকে তোমরা হালাল ও পবিত্র জিনিস ভক্ষণ করো। এই আয়াত আমাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দেয় যে আমরা এমন জিনিস খাবো যা হালাল এবং আমাদের শরীরের জন্য উপকারী। পান পাতা যদি সঠিকভাবে এবং ক্ষতিকর উপাদান ছাড়া গ্রহণ করা হয়, তাহলে এটি একটি প্রাকৃতিক ও উপকারী খাদ্য উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, ইসলামে কোনো নির্দিষ্ট পাতা বা খাদ্যকে সব রোগের নিশ্চয়তা হিসেবে ঘোষণা করা হয়নি, বরং আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন, যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে আমরা উপকার পেতে পারি। শিফা বা আরোগ্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, অর্থ আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে পান পাতা হোক বা অন্য কোনো প্রাকৃতিক উপাদান, এসব কেবল মাধ্যম, প্রকৃত আরোগ্যদানকারী একমাত্র আল্লাহ। এখন যদি আমরা পান পাতার বাস্তব উপকারিতার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এটি আমাদের শরীরের বিভিন্ন ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। পান পাতার মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে কাজ করে। এই ফ্রি র্যাডিক্যালগুলোই আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে,
যেমন দুর্বলতা, ত্বকের সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদী অসুখও। নিয়মিত পরিমিতভাবে পান পাতা গ্রহণ করলে শরীরের ভেতরের এই ক্ষতিকর উপাদানগুলো কমে যেতে পারে। এছাড়া পান পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, যা শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। অনেক সময় আমরা এমন সংক্রমণের শিকার হই যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে শরীরকে দুর্বল করে দেয়। পান পাতা এই ধরনের সংক্রমণের বিরুদ্ধে একটি প্রাকৃতিক প্রতিরোধ করে তুলতে সাহায্য করতে পারে। তবে এখানে আবারও মনে রাখতে হবে, এটি কোনো চিকিৎসার বিকল্প নয়, বরং একটি সহায়ক উপাদান। যারা নিয়মিত পান পাতা খান তারা অনেক সময় লক্ষ্য করেন যে তাদের হজম শক্তি তুলনামূলকভাবে ভালো থাকে। এর কারণ হল পান পাতা লালা নিঃসরণ বাড়ায়, যা খাবার হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের অনেকেই গ্যাস্ট্রিক, অম্বল বা বদহজমের সমস্যায় ভুগি, যা আমাদের দৈনন্দিন জীবনকে কষ্টকর করে তোলে। পান পাতা এই সমস্যাগুলো কমাতে সাহায্য করতে পারে যদি আমরা এটি সঠিকভাবে গ্রহণ করি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে পান খাওয়ার একটি ভুল পদ্ধতি প্রচলিত রয়েছে, যেখানে তামাক, অতিরিক্ত চুন, সুপারি ইত্যাদি ব্যবহার করা হয়, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইসলাম আমাদেরকে এমন সব জিনিস থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে যা আমাদের ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমান। অর্থ, তোমরা নিজেদেরকে ধ্বংস করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। তাই পান পাতা খাওয়ার সময় আমাদের অবশ্যই সচেতন হতে হবে যেন আমরা এর সাথে এমন কিছু না মেশাই যা আমাদের শরীরের ক্ষতি করে। পান পাতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মুখের ভেতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা মুখের দুর্গন্ধ সৃষ্টি করে এবং দাঁতের ক্ষতি করতে পারে। পান পাতার প্রাকৃতিক উপাদান এই ব্যাকটেরিয়াগুলো কমাতে সাহায্য করে এবং মুখকে সতেজ রাখে। ইসলামে মুখের পরিচ্ছন্নতার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ব্যবহার করতেন, যা আমাদের জন্য একটি উত্তম উদাহরণ। পান পাতা যদি পরিষ্কারভাবে ব্যবহার করা হয় তাহলে এটি মুখের স্বাস্থ্য রক্ষায় একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। এছাড়া পান পাতা রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, যা শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে। এর ফলে শরীর সতেজ থাকে, ক্লান্তি কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আজকের দিনে আমরা অনেকেই দুর্বল ইমিউন সিস্টেমের কারণে সহজেই অসুস্থ হয়ে পড়ি, কিন্তু যদি আমরা প্রাকৃতিক খাদ্যাভ্যাসের দিকে ফিরে যাই এবং আল্লাহর দেওয়া নিয়ামতগুলো সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমরা অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। তবে আবারও বলছি, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ইসলাম আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে শিখিয়েছে, তাই পান পাতা খাওয়ার ক্ষেত্রেও পরিমিতি বজায় রাখা অত্যন্ত জরুরি। অনেকেই মনে করেন বেশি খেলে বেশি উপকার হবে, কিন্তু বাস্তবে এটি ভুল ধারণা, বরং অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রতিদিন অল্প পরিমাণে, সচেতনভাবে এবং সঠিক নিয়তে পান পাতা গ্রহণ করলে আপনি উপকার পেতে পারেন। সবশেষে আমরা এই পয়েন্ট থেকে যে বিষয়টি শিখতে পারি তা হলো, আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু সেই নিয়ামতগুলোকে কাজে লাগানো আমাদের দায়িত্ব। পান পাতা একটি ছোট উদাহরণ যা আমাদের শেখায় যে প্রাকৃতিক জিনিসের মধ্যেও বড় উপকার লুকিয়ে থাকতে পারে। তবে সবকিছুর উপরে আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর, কারণ তিনি একমাত্র শিফাদানকারী। তাই পান পাতা খাওয়ার আগে বা যে কোনো কিছু ব্যবহারের আগে মনে মনে দোয়া করুন, হে আল্লাহ, আপনি এটিকে আমার জন্য উপকারী করে দিন এবং আমাকে সকল রোগ থেকে হেফাজত করুন। এই বিশ্বাস, এই সচেতনতা এবং এই সঠিক ব্যবহারই আপনার জীবনকে সুস্থ, সুন্দর এবং বরকতময় করে তুলতে পারে ইনশাআল্লাহ। নিম পাতা। প্রিয় দর্শক, আমরা এখন যে পাতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি আমাদের উপমহাদেশে বহুল পরিচিত, কিন্তু এর প্রকৃত মূল্য ও উপকারিতা আমরা অনেকেই পুরোপুরি উপলব্ধি করি না। এই পাতাটি হলো নিম পাতা। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি নিম পাতা তিতা, কিন্তু এই তিতাভাবের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ উপকারিতা। বাস্তবতা হলো, অনেক সময় যেসব জিনিস আমাদের ভালো লাগে না সেগুলোই আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়ে থাকে। ইসলামও আমাদেরকে ধৈর্য, সংযম এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়, যা আমাদের জীবনে উপকারী জিনিসগুলো গ্রহণ করতে সাহায্য করে, যদিও সেগুলো আমাদের কাছে তেমন আরামদায়ক নাও হতে পারে। নিম পাতা ঠিক তেমনই একটি নিয়ামত যা আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ফিহি শিফাউন লিন্নাস, অর্থ এর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে। যদিও এই আয়াতটি মূলত মধু সম্পর্কে নাজিল হয়েছে, তবে ইসলামিক চিন্তাবিদরা বলেন এটি আমাদের একটি বড় শিক্ষা দেয়।
আল্লাহ তার সৃষ্টির মধ্যে বিভিন্ন জিনিসে শিফা রেখেছেন, তাই নিম পাতা বা অন্যান্য প্রাকৃতিক উপাদানকেও আমরা সেই দৃষ্টিতে দেখতে পারি যে এগুলো আল্লাহর দেওয়া উপকারী নিয়ামত। তবে এখানে আবারও মনে রাখতে হবে, কোনো জিনিসই নিজে নিজে শিফা দেয় না, বরং আল্লাহর হুকুমেই তা উপকারী হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াশফি সুদুরা কওমিম মুমিনিন, অর্থ এবং তিনি মুমিনদের অন্তরকে আরোগ্য দান করেন। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত আরোগ্য আসে আল্লাহর পক্ষ থেকে, আমরা শুধু মাধ্যম ব্যবহার করি। এখন যদি আমরা নিম পাতার বৈজ্ঞানিক ও বাস্তব উপকারিতার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এটি একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ, যা শরীরের বিভিন্ন ধরনের জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আজকের দিনে আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি, তার একটি বড় কারণ হলো আমাদের শরীরে জমে থাকা ক্ষতিকর জীবাণু এবং টক্সিন। নিম পাতা এই টক্সিনগুলো দূর করতে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে। অনেকেই ত্বকের সমস্যায় ভোগেন, যেমন ব্রণ, চুলকানি, অ্যালার্জি, ফুসকুড়ি ইত্যাদি। নিম পাতা এই সমস্যাগুলোর জন্য একটি প্রাকৃতিক সমাধান হতে পারে। নিয়মিত নিম পাতা খাওয়া বা নিম পাতা দিয়ে তৈরি পানি ব্যবহার করলে ত্বকের সমস্যা অনেকটাই কমে যেতে পারে, কারণ এটি রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। আর যখন রক্ত পরিষ্কার থাকে, তখন ত্বকও স্বাভাবিকভাবে সুন্দর ও সুস্থ থাকে। এছাড়া নিম পাতা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমরা অনেকেই খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ি। সামান্য আবহাওয়া পরিবর্তনেই জ্বর, সর্দি, কাশি শুরু হয়ে যায়। এর মূল কারণ হলো আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। নিম পাতা এই প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক হতে পারে, যদি আমরা এটি নিয়মিত এবং পরিমিতভাবে গ্রহণ করি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, নিম পাতা অত্যন্ত শক্তিশালী একটি প্রাকৃতিক উপাদান, তাই এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক নয়। ইসলাম আমাদের সবসময় পরিমিতি বজায় রাখতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, অর্থ তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় বা বাড়াবাড়ি করো না। তাই নিম পাতা খাওয়ার ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে। অল্প পরিমাণে, নিয়ম মেনে এবং প্রয়োজন অনুযায়ী গ্রহণ করতে হবে। নিম পাতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। যারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন বা এই সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি একটি সহায়ক প্রাকৃতিক উপাদান হতে পারে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করা উচিত নয়। ইসলাম আমাদের জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিয়েছে এবং প্রতিটি বিষয়ে সচেতন হতে শিখিয়েছে। তাই আমরা যদি কোনো প্রাকৃতিক জিনিস ব্যবহার করি, তাহলে সেটি সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি। নিম পাতা মুখের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক। অনেক সময় দাঁতের সমস্যা, মাড়ির রক্তপাত বা মুখের দুর্গন্ধ আমাদের বিব্রত করে। নিম পাতার জীবাণুনাশক গুণাগুণ এই সমস্যাগুলো কমাতে সাহায্য করতে পারে। প্রাচীনকাল থেকেই মানুষ নিমের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করত, যা আজও অনেক জায়গায় প্রচলিত। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই ধরনের প্রাকৃতিক পদ্ধতিগুলো সেই শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া নিম পাতা শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। অনেক দীর্ঘমেয়াদী রোগের মূল কারণই হলো শরীরের ভেতরের এই অদৃশ্য প্রদাহ। নিম পাতা এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। তবে সবকিছুর মতো এখানেও ভারসাম্য বজায় রাখা জরুরি। অনেকেই ভাবেন যত বেশি খাওয়া যাবে তত বেশি উপকার হবে, কিন্তু বাস্তবে এটি ভুল ধারণা। অতিরিক্ত নিম পাতা খেলে শরীরের ক্ষতিও হতে পারে, যেমন দুর্বলতা, হজমের সমস্যা ইত্যাদি। তাই সবসময় পরিমিতি বজায় রাখুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সবশেষে প্রিয় দর্শক, আমরা এই পয়েন্ট থেকে যে শিক্ষা নিতে পারি তা হলো, আল্লাহ আমাদের চারপাশে এমন অনেক নিয়ামত ছড়িয়ে রেখেছেন যেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের জীবন সুস্থ ও সুন্দর হয়ে উঠতে পারে। নিম পাতা তার একটি উজ্জ্বল উদাহরণ। তবে মনে রাখবেন, কোনো কিছুর উপর অন্ধবিশ্বাস না রেখে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এবং তার দেওয়া নিয়ামতগুলোকে সঠিকভাবে ব্যবহার করুন। শিফা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, আর আমরা যা কিছু ব্যবহার করি তা কেবল একটি মাধ্যম। তাই নিয়মিত দোয়া করুন, সুন্নাহ মেনে চলুন এবং প্রাকৃতিক উপায়ে নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন। ৩. তুলসী পাতা। প্রিয় দর্শক, এখন আমরা এমন একটি পাতার কথা বলবো যেটি বহু যুগ ধরে মানুষের কাছে একটি শক্তিশালী ভেষজ হিসেবে পরিচিত, আর সেটি হলো তুলসী পাতা। আমাদের সমাজে তুলসী পাতাকে অনেকেই শুধুমাত্র একটি গাছ হিসেবে দেখেন, আবার কেউ কেউ এর ধর্মীয় বা সাংস্কৃতিক দিক নিয়ে বিভ্রান্ত হন। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত স্পষ্ট। আমরা কোনো গাছ বা পাতাকে ইবাদতের অংশ হিসেবে দেখি না, বরং আল্লাহর সৃষ্টি হিসেবে দেখি, যার মধ্যে তিনি উপকারিতা রেখেছেন।
তাই তুলসী পাতাকে আমরা শুধু একটি প্রাকৃতিক নিয়ামত হিসেবে বিবেচনা করব, যা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের শরীরের জন্য উপকারী হতে পারে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে পৃথিবীর প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি এবং এগুলোর মধ্যে অনেক হিকমত লুকিয়ে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। সূরা আল গাশিয়া 17-20। অর্থ, তারা কি উটের দিকে তাকায় না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? আকাশের দিকে তাকায় না কিভাবে তাকে উঁচু করা হয়েছে? পাহাড়ের দিকে তাকায় না কিভাবে তাকে স্থাপন করা হয়েছে? এবং পৃথিবীর দিকে তাকায় না কিভাবে তাকে বিস্তৃত করা হয়েছে? এই আয়াতগুলো আমাদেরকে চিন্তা করতে শেখায় আল্লাহর সৃষ্টির প্রতিটি জিনিসের ভেতরে গভীর অর্থ এবং উপকারিতা রয়েছে। তুলসী পাতাও সেই সৃষ্টিগুলোর একটি, যার মধ্যে আল্লাহ অনেক উপকারী গুণাগুণ রেখেছেন। তবে শুরুতেই আবার মনে করিয়ে দিচ্ছি, কোনো পাতা বা গাছ নিজে নিজে শিফা দেয় না, বরং আল্লাহর ইচ্ছাতেই তা উপকারী হয়। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাউ ওয়া শিফা। সূরা ফুসসিলাত 44। অর্থ, বলুন এটি অর্থাৎ কোরআন মুমিনদের জন্য পথনির্দেশ এবং আরোগ্য। এই আয়াত আমাদেরকে বোঝায় প্রকৃত শিফা আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা যা কিছু ব্যবহার করি তা শুধু একটি মাধ্যম। এখন যদি আমরা তুলসী পাতার বাস্তব উপকারিতার দিকে তাকাই, তাহলে দেখতে পাব এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধি গুণ সম্পন্ন পাতা। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান, যা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর এই ধরনের সমস্যায় তুলসী পাতা অনেক উপকারী হতে পারে। আমাদের দেশে অনেকেই তুলসী পাতা দিয়ে চা তৈরি করে পান করেন, যা শরীরকে উষ্ণ রাখে এবং গলার সমস্যা কমাতে সাহায্য করে। আজকের দিনে আমরা খুব সহজেই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ি। এর একটি বড় কারণ হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তুলসী পাতা এই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণে তুলসী পাতা গ্রহণ করলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে, ফলে আমরা সহজে অসুস্থ হই না। তবে এখানে আবারও সেই একই কথা, অতিরিক্ত কিছুই ভালো নয়। ইসলাম আমাদের সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সূরা আল বাকারা 143। অর্থ, এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী জাতি বানিয়েছি। তাই তুলসী পাতা খাওয়ার ক্ষেত্রেও আমাদের পরিমিতি বজায় রাখতে হবে। অনেকেই মনে করেন বেশি খেলে বেশি উপকার হবে, কিন্তু বাস্তবে এটি সঠিক নয়, বরং অতিরিক্ত গ্রহণ শরীরের ক্ষতি করতে পারে। তুলসী পাতার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেকেই দুশ্চিন্তা, টেনশন এবং মানসিক অস্থিরতায় ভুগি। তুলসী পাতার প্রাকৃতিক উপাদান স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে এবং মনকে প্রশান্ত রাখে। তবে একজন মুসলিম হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশান্তির উৎস হল আল্লাহর স্মরণ। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা আর-রা'দ 28। অর্থ, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। তাই তুলসী পাতা বা অন্য কোনো প্রাকৃতিক জিনিস ব্যবহার করার পাশাপাশি আমাদের উচিত নিয়মিত জিকির করা, নামাজ পড়া এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। এছাড়া তুলসী পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীরের ভেতরের টক্সিন দূর করতে সহায়ক। আমরা অনেক সময় এমন খাবার খাই যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ফলে শরীরে নানা সমস্যা তৈরি হয়। তুলসী পাতা এই ক্ষতিকর উপাদানগুলো দূর করতে সাহায্য করতে পারে। এটি রক্তকে পরিশুদ্ধ করতে এবং ত্বককে সুন্দর রাখতে সহায়ক ভূমিকা পালন করে। অনেকেই ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগেন। তুলসী পাতা এই সমস্যাগুলো কমাতে সাহায্য করতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এটি কোনো চিকিৎসার বিকল্প নয়, বরং একটি সহায়ক প্রাকৃতিক উপাদান। তুলসী পাতার আরেকটি দিক হল এটি শ্বাসযন্ত্রের জন্য উপকারী। যারা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি কিছুটা উপকার বয়ে আনতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। ইসলাম আমাদেরকে সব বিষয়ে জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিয়েছে, তাই কোনো কিছু ব্যবহার করার আগে সে সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। সবশেষে প্রিয় দর্শক, আমরা এই পয়েন্ট থেকে যে বিষয়টি শিখতে পারি তা হলো আল্লাহ আমাদের চারপাশে অসংখ্য নিয়ামত ছড়িয়ে রেখেছেন, কিন্তু আমরা অনেক সময় সেগুলোকে অবহেলা করি।
তুলসী পাতা সেই নিয়ামতগুলোর একটি যা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। তবে সব কিছুর ওপরে আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর, কারণ তিনি একমাত্র শিফাদানকারী। তাই তুলসী পাতা ব্যবহার করার আগে আল্লাহর কাছে দোয়া করুন, তার উপর ভরসা রাখুন এবং পরিমিতভাবে এটি গ্রহণ করুন। এই সচেতনতা এবং সঠিক ব্যবহারই আপনার জীবনকে সুস্থ, সুন্দর এবং বরকতময় করে তুলতে পারে ইনশাআল্লাহ। 3. তুলসী পাতা। প্রিয় দর্শক, এখন আমরা এমন একটি পাতার কথা বলবো যেটি বহু যুগ ধরে মানুষের কাছে একটি শক্তিশালী ভেষজ হিসেবে পরিচিত, আর সেটি হলো তুলসী পাতা। আমাদের সমাজে তুলসী পাতাকে অনেকেই শুধুমাত্র একটি গাছ হিসেবে দেখেন, আবার কেউ কেউ এর ধর্মীয় বা সাংস্কৃতিক দিক নিয়ে বিভ্রান্ত হন। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত স্পষ্ট। আমরা কোনো গাছ বা পাতাকে ইবাদতের অংশ হিসেবে দেখি না, বরং আল্লাহর সৃষ্টি হিসেবে দেখি, যার মধ্যে তিনি উপকারিতা রেখেছেন। তাই তুলসী পাতাকে আমরা শুধু একটি প্রাকৃতিক নিয়ামত হিসেবে বিবেচনা করব, যা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের শরীরের জন্য উপকারী হতে পারে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে পৃথিবীর প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি এবং এগুলোর মধ্যে অনেক হিকমত লুকিয়ে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। সূরা আল গাশিয়া 17-20। অর্থ, তারা কি উটের দিকে তাকায় না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? আকাশের দিকে তাকায় না কিভাবে তাকে উঁচু করা হয়েছে? পাহাড়ের দিকে তাকায় না কিভাবে তাকে স্থাপন করা হয়েছে? এবং পৃথিবীর দিকে তাকায় না কিভাবে তাকে বিস্তৃত করা হয়েছে? এই আয়াতগুলো আমাদেরকে চিন্তা করতে শেখায় আল্লাহর সৃষ্টির প্রতিটি জিনিসের ভেতরে গভীর অর্থ এবং উপকারিতা রয়েছে। তুলসী পাতাও সেই সৃষ্টিগুলোর একটি, যার মধ্যে আল্লাহ অনেক উপকারী গুণাগুণ রেখেছেন। তবে শুরুতেই আবার মনে করিয়ে দিচ্ছি, কোনো পাতা বা গাছ নিজে নিজে শিফা দেয় না, বরং আল্লাহর ইচ্ছাতেই তা উপকারী হয়। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। সূরা ফুসসিলাত 44। অর্থ, বলুন এটি অর্থাৎ কোরআন মুমিনদের জন্য পথনির্দেশ এবং আরোগ্য। এই আয়াত আমাদেরকে বোঝায় প্রকৃত শিফা আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা যা কিছু ব্যবহার করি তা শুধু একটি মাধ্যম। এখন যদি আমরা তুলসী পাতার বাস্তব উপকারিতার দিকে তাকাই, তাহলে দেখতে পাব এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধি গুণ সম্পন্ন পাতা। তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান, যা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর এই ধরনের সমস্যায় তুলসী পাতা অনেক উপকারী হতে পারে। আমাদের দেশে অনেকেই তুলসী পাতা দিয়ে চা তৈরি করে পান করেন, যা শরীরকে উষ্ণ রাখে এবং গলার সমস্যা কমাতে সাহায্য করে। আজকের দিনে আমরা খুব সহজেই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ি। এর একটি বড় কারণ হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তুলসী পাতা এই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণে তুলসী পাতা গ্রহণ করলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে, ফলে আমরা সহজে অসুস্থ হই না। তবে এখানে আবারও সেই একই কথা, অতিরিক্ত কিছুই ভালো নয়। ইসলাম আমাদের সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সূরা আল বাকারা 143। অর্থ, এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী জাতি বানিয়েছি। তাই তুলসী পাতা খাওয়ার ক্ষেত্রেও আমাদের পরিমিতি বজায় রাখতে হবে। অনেকেই মনে করেন বেশি খেলে বেশি উপকার হবে, কিন্তু বাস্তবে এটি সঠিক নয়, বরং অতিরিক্ত গ্রহণ শরীরের ক্ষতি করতে পারে। তুলসী পাতার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেকেই দুশ্চিন্তা, টেনশন এবং মানসিক অস্থিরতায় ভুগি। তুলসী পাতার প্রাকৃতিক উপাদান স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে এবং মনকে প্রশান্ত রাখে। তবে একজন মুসলিম হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশান্তির উৎস হল আল্লাহর স্মরণ। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা আর-রা'দ 28। অর্থ, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। তাই তুলসী পাতা বা অন্য কোনো প্রাকৃতিক জিনিস ব্যবহার করার পাশাপাশি আমাদের উচিত নিয়মিত জিকির করা, নামাজ পড়া এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা।
এছাড়া তুলসী পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীরের ভেতরের টক্সিন দূর করতে সহায়ক। আমরা অনেক সময় এমন খাবার খাই যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ফলে শরীরে নানা সমস্যা তৈরি হয়। তুলসী পাতা এই ক্ষতিকর উপাদানগুলো দূর করতে সাহায্য করতে পারে। এটি রক্তকে পরিশুদ্ধ করতে এবং ত্বককে সুন্দর রাখতে সহায়ক ভূমিকা পালন করে। অনেকেই ত্বকের বিভিন্ন সমস্যায় ভোগেন। তুলসী পাতা এই সমস্যাগুলো কমাতে সাহায্য করতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এটি কোনো চিকিৎসার বিকল্প নয়, বরং একটি সহায়ক প্রাকৃতিক উপাদান। তুলসী পাতার আরেকটি দিক হল এটি শ্বাসযন্ত্রের জন্য উপকারী। যারা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি কিছুটা উপকার বয়ে আনতে পারে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। ইসলাম আমাদেরকে সব বিষয়ে জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিয়েছে, তাই কোনো কিছু ব্যবহার করার আগে সে সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। সবশেষে প্রিয় দর্শক, আমরা এই পয়েন্ট থেকে যে বিষয়টি শিখতে পারি তা হলো আল্লাহ আমাদের চারপাশে অসংখ্য নিয়ামত ছড়িয়ে রেখেছেন, কিন্তু আমরা অনেক সময় সেগুলোকে অবহেলা করি। তুলসী পাতা সেই নিয়ামতগুলোর একটি, যা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। তবে সব কিছুর ওপরে আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর, কারণ তিনি একমাত্র শিফাদানকারী। তাই তুলসী পাতা ব্যবহার করার আগে আল্লাহর কাছে দোয়া করুন, তার উপর ভরসা রাখুন এবং পরিমিতভাবে এটি গ্রহণ করুন। এই সচেতনতা এবং সঠিক ব্যবহারই আপনার জীবনকে সুস্থ, সুন্দর এবং বরকতময় করে তুলতে পারে ইনশাআল্লাহ। গুলঞ্চ পাতা। প্রিয় দর্শক, এখন আমরা যে পাতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অনেকের কাছেই পরিচিত, আবার অনেকের কাছে একেবারেই অজানা। এই পাতাটি হলো গুলঞ্চ পাতা, যাকে অনেক জায়গায় গিলয় বা গুডুচি নামেও ডাকা হয়। এটি একটি লতা জাতীয় উদ্ভিদ, যা প্রাচীনকাল থেকেই বিভিন্ন ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় পরিষ্কার হওয়া উচিত। আমরা কোনো গাছ, পাতা বা ভেষজকে অলৌকিক মনে করি না, বরং আল্লাহর সৃষ্টি হিসাবে দেখি, যার মধ্যে তিনি কিছু উপকারিতা রেখেছেন। তাই গুলঞ্চ পাতার ক্ষেত্রেও আমরা একই দৃষ্টিভঙ্গি রাখব। এটি একটি মাধ্যম, আর প্রকৃত শিফা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থ, আমি কোরআনের মাধ্যমে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। এই আয়াত আমাদেরকে একটি গভীর শিক্ষা দেয়। প্রকৃত আরোগ্য এবং শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে, আর আমরা যেসব প্রাকৃতিক উপাদান ব্যবহার করি সেগুলো কেবল একটি সহায়ক মাধ্যম মাত্র। এখন যদি আমরা গুলঞ্চ পাতার বাস্তব উপকারিতার দিকে তাকাই, তাহলে দেখতে পাব এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক ভেষজ, যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান। গুলঞ্চ পাতা বিশেষভাবে পরিচিত শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করার জন্য। আজকের দিনে আমরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি, কখনো জ্বর, কখনো ভাইরাস, কখনো অজানা দুর্বলতা। এর একটি বড় কারণ হলো আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। গুলঞ্চ পাতা নিয়মিত এবং পরিমিতভাবে গ্রহণ করলে শরীরের ভেতরের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হতে পারে, যার ফলে আমরা সহজে রোগে আক্রান্ত হই না। অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে দুর্বলতা অনুভব করি, শরীরে শক্তি পাই না, কাজ করতে ইচ্ছা করে না। গুলঞ্চ পাতা এই ধরনের দুর্বলতা দূর করতে সাহায্য করতে পারে, কারণ এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। এছাড়া এটি রক্তকে পরিশুদ্ধ করতে সহায়ক। আমাদের শরীরে যখন টক্সিন বা বিষাক্ত উপাদান জমে যায়, তখন বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। গুলঞ্চ পাতা এই টক্সিনগুলো দূর করতে সাহায্য করে এবং শরীরকে পরিষ্কার রাখে। এর ফলে ত্বক ভালো থাকে, শরীর সতেজ থাকে এবং মনও প্রফুল্ল থাকে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেন কখনোই কোনো ভেষজকে অতিরঞ্জিতভাবে ব্যবহার না করি। ইসলাম আমাদের সবসময় ভারসাম্য বজায় রাখতে শিখিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অর্থ, অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। তাই গুলঞ্চ পাতা খাওয়ার ক্ষেত্রেও আমাদের পরিমিতি বজায় রাখতে হবে। অনেকেই মনে করেন বেশি খেলে বেশি উপকার হবে, কিন্তু বাস্তবে এটি ভুল ধারণা। অতিরিক্ত গ্রহণ শরীরের ক্ষতি করতে পারে। গুলঞ্চ পাতার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি জ্বর এবং সংক্রমণজনিত সমস্যায় সহায়ক হতে পারে। অনেক প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে এটি জ্বর কমানোর জন্য ব্যবহার করা হতো। তবে অবশ্যই মনে রাখতে হবে, এটি কোনো আধুনিক চিকিৎসার বিকল্প নয়। যদি আপনার গুরুতর অসুস্থতা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ইসলাম আমাদেরকে জ্ঞান অর্জন করতে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে শিখিয়েছে। তাই কোনো সমস্যাকে অবহেলা না করে সঠিকভাবে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।
এছাড়া গুলঞ্চ পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীরের ভেতরের প্রদাহ কমাতে সহায়ক। অনেক দীর্ঘমেয়াদী রোগের মূল কারণই হলো এই প্রদাহ। গুলঞ্চ পাতা এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তবে সবকিছুর মতো এখানেও পরিমিতি বজায় রাখা জরুরি। আমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা অনেক উপকার পেতে পারি, কিন্তু যদি অজ্ঞতার কারণে বা অতিরিক্ততার কারণে ভুলভাবে ব্যবহার করি তাহলে সেটি আমাদের ক্ষতির কারণও হতে পারে। তাই সচেতনতা অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় প্রিয় দর্শক, আমরা অনেক সময় শুধু শারীরিক সুস্থতার কথা ভাবি, কিন্তু মানসিক এবং আত্মিক সুস্থতার দিকটি ভুলে যাই। গুলঞ্চ পাতা বা অন্য কোনো ভেষজ আমাদের শরীরকে কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু প্রকৃত শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। তাই আমাদের উচিত শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি আত্মার যত্ন নেওয়া, নামাজ, দোয়া, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। সবশেষে আমরা এই পয়েন্ট থেকে যে শিক্ষা নিতে পারি তা হলো, আল্লাহ আমাদের চারপাশে অসংখ্য উপকারী জিনিস সৃষ্টি করেছেন, কিন্তু সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা আমাদের দায়িত্ব। গুলঞ্চ পাতা একটি প্রাকৃতিক নিয়ামত যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে, যদি আমরা এটি সঠিকভাবে এবং পরিমিতভাবে ব্যবহার করি। তবে সবকিছুর ওপরে আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর, কারণ তিনিই একমাত্র শিফাদানকারী। তাই যে কোনো কিছু গ্রহণ করার আগে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আপনি এটিকে আমার জন্য উপকারী করে দিন এবং আমাকে সকল রোগ থেকে হেফাজত করুন। এই বিশ্বাস, এই সচেতনতা এবং এই সঠিক ব্যবহারই আপনার জীবনকে সুস্থ, সুন্দর এবং বরকতময় করে তুলতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পুরো আলোচনা শুনেছেন। আমরা আজ এমন 4টি প্রাকৃতিক পাতা সম্পর্কে জানলাম, পান পাতা, নিম পাতা, তুলসী পাতা এবং গুলঞ্চ পাতা, যেগুলো আল্লাহ তাআলার সৃষ্টি এবং যেগুলোর মধ্যে তিনি কিছু উপকারিতা রেখেছেন। কিন্তু এই ভিডিও থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটি আমাদের নেওয়া উচিত সেটি হলো, কোনো পাতা, কোনো ভেষজ, কোনো খাবার নিজে নিজে রোগ সারানোর ক্ষমতা রাখে না। প্রকৃত শিফা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আমরা যা কিছু গ্রহণ করি, যা কিছু ব্যবহার করি, সবই কেবল একটি মাধ্যম। তাই আমাদের ভরসা সবসময় আল্লাহর উপরই রাখতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইযা মারিত্তু ফাহুয়া ইয়াশফিনি, অর্থ, আর যখন আমি অসুস্থ হই তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন। এই আয়াত আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আমাদের মনে করিয়ে দেয় আমাদের সুস্থতা, আমাদের জীবন, আমাদের সব কিছুই আল্লাহর হাতে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন কখনো কোনো প্রাকৃতিক জিনিসকে অতিরঞ্জিত না করি, আবার অবহেলাও না করি, বরং আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে সেগুলোকে গ্রহণ করি, সঠিকভাবে ব্যবহার করি এবং পরিমিতি বজায় রাখি। ইসলাম আমাদেরকে সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখিয়েছে, খাওয়া, চলাফেরা, জীবনযাপন সব কিছুর মধ্যেই। তাই আপনি যদি এই পাতাগুলো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সচেতনভাবে ব্যবহার করবেন, ক্ষতিকর উপাদান থেকে দূরে থাকবেন এবং প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, বরং সেটিই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের শুধু শারীরিক সুস্থতার দিকেই মনোযোগ দিলেই চলবে না, আমাদের মানসিক এবং আত্মিক সুস্থতার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ একজন মানুষ তখনই পূর্ণ সুস্থতা লাভ করে যখন তার শরীর, মন এবং আত্মা তিনটিই সুস্থ থাকে। আর এই আত্মিক সুস্থতার মূল উৎস হলো আল্লাহর সাথে সম্পর্ক। আপনি যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, যত বেশি নামাজ পড়বেন, যত বেশি দোয়া করবেন, আপনার মন তত বেশি শান্ত হবে, আপনার জীবন তত বেশি সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ, নিশ্চয়ই আল্লাহ স্মরণেই হৃদয়ে প্রশান্তি পায়। তাই প্রিয় দর্শক, আজ থেকেই চেষ্টা করুন নিজের জীবনকে একটু পরিবর্তন করার, নিজের অভ্যাসগুলোকে ঠিক করার এবং আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে সঠিকভাবে ব্যবহার করার। আপনি যদি সচেতন হন, আপনি যদি নিয়ম মেনে চলেন, আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি একটি সুস্থ, সুন্দর এবং বরকতময় জীবন লাভ করতে পারবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার একটি ছোট কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।
আর এমন ইসলামিক এবং উপকারী ভিডিও পেতে এখনই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান। এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই উপকারী তথ্যগুলো জানতে পারে এবং নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। সবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আমাদের জীবনে বরকত দান করুন এবং আমাদেরকে আপনার নিয়ামতগুলো সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।